অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এক হও জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে হবে। দেখতে পেরেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কর্তৃক একটি মিছিল নেওয়া হয়, যেখানে বহিরাগতদের দ্বারা এই মিছিলটি সংগঠিত করা হয় এবং আমার ছাত্রদলের ভাইয়েরা তাদেরকে সহাবস্থানের রাজনীতির জন্য বলে বহিরাগত বাদ দিয়ে তারা তাদের পরিচয় প্রকাশ করে যদি রাজনীতি বা মিছিল করতে চায় করতে পারে, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে তাদের মিছিলটি যখন সামনে এগিয়ে নিয়ে যায় ছাত্রদল শক্ত হাতে প্রতিহত করে এবং ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞ ক্যাম্পাসে এরকম সন্ত্রাসী সংগঠন দ্বারা রাজনীতি পরিচালনার বিরুদ্ধে তারা জিরো টলারেন্স অবস্থান করবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমরা একটি সহাবস্থানের এবং ইতিবাচক রাজনীতি পরিচালনার জন্য বদ্ধপরিকর ছিলাম এবং তারই ধারাবাহিকতা গত 2 বছর থেকে এই বিশ্ববিদ্যালয়ে আমরা সেই রাজনৈতিক ধারায় কিন্তু কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু দেখেন একের পর এক উস্কানিমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সহ সারা বাংলাদেশের পরিস্থিতিকে সারা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রাকে কিন্তু বাধাগ্রস্ত করার জন্য একটি মহল কিন্তু নানাভাবে কাজ করে যাচ্ছে, নানাভাবে অপকর্ম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা দেখেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদলের উপরে কীভাবে অতর্কিত হামলা করে শিক্ষার পরিবেশ বিঘ্ন করা হয়েছে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই বাংলাদেশের পরিস্থিতিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার পায়তারা করেছে। আপনারা দেখেন যে আজকে সকালে আমরা সবসময় বলেছি অপরাপর বাংলাদেশের ক্যাম্পাসগুলোর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবসময় আলাদা ছিল। আমরা সবসময় একসাথে ঐক্যবদ্ধ থেকে আমরা এই ফেসিবাদের পতন ঘটিয়েছি। আমরা সেভাবে চেয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে শান্তিময় একটি পরিস্থিতি বিরাজ করুক, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন বিঘ্ন না হয় কোনোভাবে। আপনারা দেখেছেন বিইউডিএস এর অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যে কমিটি, যেখানে বলা হয় যে রাজনীতি মুক্ত, রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়, সেখানে আপনারা দেখেছেন শিবিরের গুপ্ত বাহিনী সেখানে তাদের দায়িত্বশীল জায়গায় অবতরণ করেছে। প্রত্যেকটা জায়গা তারা এইভাবে গুপ্তগিরি করে দখল করার চেষ্টা করছে, যা সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। একই সাথে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তারা অবনতির দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ পুরো দেশটাকে অস্থিতিশীল করতে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই সমস্ত কার্যক্রম দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। আমরা বলতে চাই এই ধরনের গুপ্ত কার্যক্রমকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে এই ধরনের কার্যক্রম করতে দেওয়া হবে না বলে আমি একদম স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই। আপনারা এখনও সময় আছে, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, আপনারা গুপ্ত না থেকে আপনাদের রাজনৈতিক নেতাকর্মীদের পরিচয় প্রকাশ করুন, তাদেরকে নিয়ে সহাবস্থানের রাজনীতি করুন। কিন্তু ক্যাম্পাসকে অস্থিতিশীল, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চলে ছাত্রদল তা প্রতিহত করার জন্য যথেষ্ট। তুমিও জানো আমিও জানি, শিবির সমকামী,